লুকায় রাখা লাভ নাই মা, আমি কিন্তু দেখা ফেলাইছি। কি দেখছস? তোমার ঝাড়ু দিতে আমি না করছি না। ঝাড়ু দিতেছিলাম না বাবা, ওই যে এই পাতা পড়ে রয়েছে না, একটু এইগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম। এই তুমি কি করো? হ্যাঁ, এই যে ভর দুপুর বেলা আম্মা দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতেছো, তুমি দেখো না এগুলা? আরে ওরে কইতাছস কেন? ওর কোনো দোষ নাই, আমি তো ওরে মানে ঝাড়ু দিতে নিষেধ করি। বাবা আমার লাগি কি আনছো? তোমার লগে সিঙ্গারা আনছি বাবা, তুমি 2টা খাবা, তোমার আম্মারে 2টা দিবা আর তোমার দাদিরে 2টা দিও। হ্যাঁ আমি কি কর, আমি তো সিঙ্গাড়া খাবো না, আমার গ্যাস্ট্রিক না, সিঙ্গাড়া খাইলে তো আমার পেটের মধ্যে জ্বলে। মা, আজ পর্যন্ত বাজার থেকে তোমার লগে যা যা আনছি তার কোনোটাই তুমি খাও না। সিঙ্গারা খাইলে তোমার পেটে ব্যথা হয়, রসগোল্লা খাইলে ডায়াবেটিস হয়, আপেল কমলা তুমি খাও না, তোমার লগে আনমোটা কি কও তো মা? পাগল বলাই কি কয়? বাজারে গেলে সবার লগে কিছু না কিছু আনি, কিন্তু তোমার লগে কিছু আনলে তুমি খাও না, এরে ওরে দিয়ে দাও। তোমার লগে কি আনমু কও তো মা, তুমি কি খাইবা? ও বাবা, তোর আব্বাই মরার পর থেকে তো 3 বেলা খাওয়াইতেছস, কাপড় পরাইতেছস, আর কি করবি? দেখো মা, এইসব কথা আর কোনোদিন কইবা না। আজকে কইছো কইছো, এরপরে কিন্তু আমি সহ্য করুম না। তুমি আমার মা, তোমার লইগা করুম না তো কার লইগা করুম কও তো মা? আচ্ছা বাজান, করিস করিস, আমার কাছে দে। বাজার থেকে আইছস, বলে হাত মুখ ধুয়ে নে বাবা। না, এখন আর হাত মুখ ধুও না, সারা শরীরে ধুলাবালু লেগে রয়েছে, একবারে গোসলটা করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আমি গামছা দিতেছি বাজার। আমি নিয়ে নিতে পারুম না মা, তুমি দাঁড়াও, আমি নিয়ে নিতেছি। এই দাদিরে সিঙ্গারা দাও, দাও 2টা সিঙ্গারা দিবা। আচ্ছা নিতেছি, খামুনি খামুনি। গামছাটা নিয়ে আসো তো। দাদি নাও। আমার দেওয়া লাগবে না, আমার ভাগে যে 2টা আছে না, একটা তুমি খাবা, একটা মাইরে দিবা, ঠিক আছে? আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? আচ্ছা যা। মায়ের পানি নিচে সন্তানের বেশ, মায়ের পানি নিচে সন্তানের বেশ, মায়ের পানি নিচে সন্তানের বেশ। ভালো করে পড় বাবা, মনোযোগ দিয়ে পড়িস। হ্যাঁ আচ্ছা বাবা, মায়ের পানি নিচে সন্তানের বেশ মানে কি? মা হইল আল্লাহ তাআলার দেয়া পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। মাকে সম্মান করলে, মায়ের সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তারে সহজে জান্নাত দিবেন। এই জন্য বলা হইছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা আমি মায়ের অনেক সেবা করব। ওরে আমার লক্ষ্মী ছেলে রে। হ্যাঁ মা, আমি তোমার অনেক যত্ন করব, অনেক খেয়াল রাখবো। আমি তোমাকে রান্না করে দেবো, পাও টিপে দেবো। আরে আমার কলিজার টুকরা, তুমি যে আমারে কইছো আমি তাতেই খুশি, তোমার এইসব করতে হইব না। আমি একা কেন করবো? আমি দরকার হলে 3টে বিয়ে করব। আমার এক বউ তোমার রান্না করে দেবে, এক বউ তোমার খেয়াল রাখবে, আরেক বউ তোমাকে পাও টিপে দেবে। ওমা, 3 বিয়া করলে সংসার করবা কোন বউয়ের সাথে? ঘুমাইবা কার লগে? আমি কোনো বউয়ের সাথে ঘুমাবো না, সারা জীবন তোমার সাথেই ঘুমাবো। তাইলে তোমার 3 বউ কোথায় ঘুমাইবো? দরকার হলে ওরা বাবার সাথে ঘুমাবে। ইয়ে বাবা, তোর 3 বিয়া করা লাগবে না বাবা, তুই একটাই বিয়া করিস আর ওই মহিলার লগে সারা জীবন থাকিস। হ্যাঁ পর পর, তুই পর, বিয়ার চিন্তা বাদ দে মাথার থেকে। তোর আমার সেবা যত্ন লাগবে না, তুই মন দিয়া পড়। মা ডাকছো? হ্যাঁ বাজার, বল কও কি কইবা? কি তার এটা কিসের টাকা? আরে বাবা রে বাবা, আমি যে কাঁথা সেলাই করছিলাম না, কাঁথা সেলাই করে টাকাগুলো পাইছি। নে তোমার টাকা তোমার কাছে রাখো। ওরে টাকা আমার কাছে থাকা তোর কাছে থাকা তো একই কথা নেই। তাইলে তো একই কথাই হইলো, তোমার টাকা তুমি রাইখা দাও। আমার কাছে থাকলে হারায় যায়। এই হাসতেছিস কেন? তোমার মিথ্যা কথা শুনে আসি। আমি আবার কি মিথ্যা কথা কইলাম? আচ্ছা মা, এই যে তুমি যেই সুইটা দিয়া কাঁথা সেলাই করো, এটা তুমি কবে কিনছিলা? কবে কিনছি এইটা তো ঠিক মতো কইতে পারবো না, কিন্তু মেলা দিন আগে কিনছি। মেলা দিন আগে কিনছো? তো মেলা দিন আগে একটা সুইও তোমার কাছ থেকে হারায় নাই, আর তুমি কও যে এই টাকা তোমার কাছ থেকে হারায় যাবে, এটাও আমার বিশ্বাস করতে কও। কালি না তুই আমার কথার ভুল ধরস।
এই টাকা তুমি তোমার কাছে রাখা দাও, ঈদের সময় দিও। ঈদের সময় এই টাকা দিয়া তোমারে, শান্তরে, মিনুরে জামা বানাই দিমনি। আমার জন্য কিছু কেনা লাগবে না আব্বা, খবরদার কইতাছি। হুম, আমার জন্য একটাও কিছু কিনবি না। আমার জন্য একটাও কিছু কিনবি না। ও। কিনুম না, যাও। আমি তাহলে বাজারে গেলাম মা। আচ্ছা বাবা। গেলাম মা। আচ্ছা বাবা, আসো। তুমি ঘরে যাও। আচ্ছা যাইতেছি। কি ব্যাপার মা, তুমি আমার পিছনে পিছনে আইটাইতেছো কে? কই তোর পিছন পিছন হাঁটতেছি আমি? আমি তো তোর সায়রা খালার বাড়ি যাইতেছি। প্রত্যেকদিন আমি যখন বাজারে যাই তখনই তোমার সায়রা খালার বাড়ির যাইতে হয় না? প্রত্যেকদিন যাই কই? তুমি খালি মিছা কথা কও মা। প্রত্যেকদিন আমি যাওয়ার সময় পিছনে তাকায় দেখি তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো। আমার মনে হয় তুই ভুল দেখছস। এই যে আবার মিছা কথাটা কইলা। হ্যাঁ, আমি ভুল দেখছি না? আমি প্রত্যেকদিন বাজারে যাওয়ার সময় যখন একদম বাড়ির শেষ মাথা পর্যন্ত যাই, তুমি আমার লগে পিছে পিছে হাঁটতে হাঁটতে একবারে বাড়ির শেষ মাথা পর্যন্ত যাও। আমি জানি। হ্যাঁ, তুই তো সব জানোস। আমি যা বাজারে যা। ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, তুমি ঘরে যাও। ও বাজার সাবধানে যাইও। আমি সাবধানে যাবো এবং তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মা, এবার তুমি যাও, ঘরে যাও। আচ্ছা যাইতেছি। তুমি আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি ফিরে নিয়ে এসো আল্লাহ। সব ভাত তরকারি কি আমি এইখানে নিয়ে আসছি? আমার জন্য রান্না করে রেখে দিছি না? তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? কি গো, তুমি আজকে তো তাড়াতাড়ি এসে পড়লা? আরে কইও না, একে তো ব্যবসা পাতির অবস্থা ভালো না, তার মধ্যে আজকে যে বাজার বন্ধ, মনেই আসিল না। এর লেগে তোমার মন খারাপ? আরে না, খালি ব্যবসা পাতির লেগেই কি মন খারাপ থাকে? বুঝলাম মিনু, আসলে না দুনিয়ার সব মায়েরাই মিথ্যাবাদী। এইসব তুমি কি কও? ও ঠিকই কইছি। ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন দূর থেকে আমার মায় আমারে ডাইকা কইতো, কাছে আয়, তোর কিছু কমু না। আর কাছে আইলে দূরে মায়ের দিত, আমার খুব রাগ হইতো। রাখতাম আর ভাবতাম আমার মা তো খুব বড় মিথ্যাবাদী, আমার লোকে মিথ্যা কথা কয়। কিন্তু আস্তে আস্তে যত বড় হইলাম তত বুঝতে পারলাম খালি আমার মা না, দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মায়েরা মিথ্যা কথা কয়। জানো মিনু, পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরাই তোমার একই কথা কইব, কবে আমার তো খিদা নাই। বাজার থেকে ফল মিষ্টি এগুলা কিনে আনলে এরা কইব না আমার তো ফল পছন্দ না, মিষ্টি তো আমি খাই না, এগুলো আমি খাই। মায়ে গো চোখে কান্না আসলে তুমি যদি জিজ্ঞেস করো মা কান্দো কে, কইব না আমি কই কান্দাছি, আমার তো চোখে কি জানি একটা পড়ছে। সব মিথ্যা, খালি মিছা কথা বলে। নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাখে আর বাইরে থেকে এমন একটা ভাব ধরে যে তারা খুব সুখে আছে, খুব আনন্দে আছে, সন্তানদের কোনোদিন বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে। থাক, তুমি কাইন্দো না। না না, আমি কানমু কে? কার লোকে কানমু? হ্যাঁ, খারাপ মানুষের লোক, একটা মিথ্যাবাদী মানুষের লোক মা জাতটাই খারাপ। তারা স্বার্থ বোঝে না, তারা অর্থ বোঝে না, তারা লোভ বোঝে না, তারা শুধু বোঝে নিজের স্বার্থ, সন্তানের স্বার্থটা বোঝে। সন্তানের স্বার্থ তার কাছে সবচেয়ে বড় স্বার্থ। কানবো না, আমি একদম কানবো না। খারাপ মানুষের লোকে কানবো? পৃথিবীর সব মা গুলা খারাপ, মিথ্যাবাদী। আমার মা যেমন মিথ্যাবাদী, পৃথিবীর সব মা মিথ্যাবাদী।
কানবো না, আমি একদম কানবো না। কার লোকে কানবো? মিথ্যাবাদী মানুষের লোকে কানবো? কানবো না। আমার পোলা দাদি ভালো করো শ্বাস নাও, নেন শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন। আবার দিই, তারপর চোখ গুলা দিই, তো নিচে নামান দেই, জিব্বা দেই, জিব্বা আটটু বের করেন। ও বাবা, কি দেখলা? তো শরীরে রক্ত শূন্যতা হয়ে গেছে, আপনার অবস্থা বেশি একটা ভালো না। আপনি ঢাকা গিয়া বড় MBBS প্রফেসর দেখান। না রে বাবা, আমার একটু বয়স হয়েছে তো, ওই মাঝে মাঝে কাশতে গেলে বুকের মধ্যে ব্যথা করে, এই আর কি। ও বাবা, তুমি যা পারো আমার একটা ওষুধ দিয়ে দাও বাবা। না খালা, আমি ওষুধ দিতে পারবো না। আপনি বেলাল নিয়ে ঢাকা গেলে ডাক্তার দেখায় ওষুধ খান, ওটা ভালো হইব। আচ্ছা, ওই আমার চিকিৎসা করাইতে কত টাকা লাগতে পারে কত বাবা? লাখখানিক টাকা তো লাগতেই পারে, বড় ধরনের অসুখ হইলে বেশি টাকাও লাগতে পারে। কি কও বাজান, আমার কি এত বড় অসুখ হয়েছে নাকি যে লাখ টাকা লাগবো? ঢাকা বড় বড় মেডিকেলে অনেক বেশি টাকা যায়। আচ্ছা ঠিক আছে, যাবো না, তারপরে তুমি একটা ওষুধ দিয়ে দাও বাজান। আপনি যত কইতেছেন এত করে, আমি আপাতত আপনার কিছু ওষুধ দিয়া দিই, আপনি এটা খান, বেলাল নিয়ে ঢাকা দেন। হ্যাঁ।